মুভির শুরুতেই আমরা পরী নামের একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই। ছোটবেলায় তার বাবা মা মারা গেছে। পরীকে তার মায়ের বান্ধবী ইসমাত আন্টি দেখাশোনা করত। পরীর মায়ের একটা ক্যামেরা ছিল, সে সব কিছুই ভিডিও করে রাখতো। বর্তমানে পরী এখন সেই ভিডিও দেখছিল। পরী এখন অনেক বড় হয়ে গেছে। সে এখন তার হাজবেন্ড ইভার সাথে থাকে। তারা নতুন বাসায় শিফট হয়েছে। এতদিন যাবৎ পরীর জীবনে সব কিছু ঠিকঠাক ছিল, তবে ঝামেলা শুরু হয় নতুন বাসায় আসার পরে। পরী এখন মাঝে মাঝে তার মায়ের আত্মাকে দেখতে পায়। এই কথা সে তার হাজবেন্ডকে বলে। পরীর হাজবেন্ড বলে, তুমি তোমার মাকে অনেক বেশি মিস করো, তাই বারবার এমন হচ্ছে। পরীরও মনে হয় ইভা ঠিক কথা বলছে। সেই রাতে পরী তার বসার ঘরে টিভির শব্দ শুনে নিচে যায়। পরী দেখে সেখানে কেউ নেই, কিন্তু টিভিতে তার মায়ের ভিডিও চলছে। এটা দেখে পরী একটু ভয় পায়। পরের দিন সকালে পরী ইভাকে সব জানায়। ইভা এবারও বলে, তোমার মনের ভুল ধারণা, তাই তুমি চিন্তা না করে ঘরের কাজ করো। এরপর ইভা কাজে চলে গেলে পরী তার ঘর পরিষ্কার করছিল। তখনই দেখা যায় অদৃশ্য কেউ তার কাজে বারবার বাধা দিচ্ছে। এটা দেখে এবারও পরী ভয় পেয়ে যায়। তখনই পেছন থেকে একটা ছেলে তার ঘরে আসে। ছেলেটির নাম গোরান। গোরানকে দেখে হঠাৎ করেই পরী চমকে ওঠে। গোরান হচ্ছে ইসমাত আন্টির ছেলে। ওরা একসাথেই বড় হয়েছে। পরী গোরানকে বলে, দেখো, এখন থেকে তুমি হুটহাট আমার বাসায় এসো না। ইভা বাসায় থাকলে তখনই এসো। এই কথা শুনে গোরান একটু কষ্ট পায়, তবে সে পরীকে কিছুই বলে না। এরপর গোরান সেখান থেকে চলে যায়। পরীও তার কাজে লেগে পড়ে। পরী ঘর গোছাতে গোছাতে একটা পুরান ট্রাঙ্ক খোলে। তবে কেন জানি এরপর পরীর অদ্ভুত লাগতে থাকে। এবার পরী অন্য রুমে গেলে দেখে ভয়ঙ্কর এক দৃশ্য। পরী দেখে তার ঘরের মধ্যে একটা লাশ, আর তার পাশে দাঁড়িয়ে ছিল অনেকগুলো আত্মা। এটা দেখে পরী চিৎকার দেয়। তখনই আবার ইভা চলে আসে। পরী ইভাকে সব কিছু খুলে বলে, কিন্তু ইভা দেখে সব কিছু তো নর্মাল আছে। ইভা পরীকে বলে, কই, এখানে তো কেউ নেই। এবারও ইভা পরীর কথা বোঝে না, তার কথা ইগনোর করে। তবে পরী এবার ঠিক করে যে তার সাথে যা কিছু হচ্ছে সেই সব কিছু সে ভিডিও করে রাখবে। সেই কথা মতো রাতে পরী সব কিছু ভিডিও করে রাখে। কিন্তু আজব ব্যাপার হচ্ছে, সকালে দেখা যায় পরী যখন ইভাকে দেখানোর জন্য ক্যামেরা খোলে, তখন সেখানে কিছুই ছিল না। পরী এবার অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়, তাই সে গোরানের কাছে যায় সাহায্য নেওয়ার জন্য। সে গোরানকে সিডি দিয়ে বলে, তুমি এটি চেক করে দেখো এর মধ্যে কি আছে। এরপরে পরী গোরানকে সব কিছু খুলে বলে। তখন গোরান এই সব কিছু চেক করতে থাকে। তখন তার মনে হয় যে তার পিছনে কেউ একটা আছে। সে সোফা থেকে উঠে যায়। তখন সে দেখতে পায় তার মায়ের রূপে কেউ একজন সোফায় বসে আছে আর কিছু একটা পড়ছে। গোরান তো এটা দেখে ভয় পেয়ে যায়। এরপর সে পাশে ফিরে দেখে সেখানে পরীর মা দাঁড়িয়ে আছে। ঠিক যেমনভাবে পরী তার মায়ের আত্মা দেখে, এখন গোরানও তার মাকে দেখতে পাচ্ছে। এই সব কিছু দেখে গোরান তো অনেক বেশি ভয় পেয়ে যায়। সেই রাত থেকে আত্মারা পরীকে অনেক বেশি জ্বালাতন করছিল। পরী বুঝতে পারছিল না সে কী করবে। এখন কোনো একটা দুইটা না, অনেক বেশি আত্মা পরী দেখতে পাচ্ছিল। তারা ঘুমের মধ্যে পরীকে বিভিন্নভাবে জ্বালাতন করতে থাকে। আর একটু পরপর পরী ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠলে ইভা মনে করে পরী পাগল হয়ে যাচ্ছে। পরী ইভাকে কিছুতেই বোঝাতে পারছিল না তার কি সমস্যা হচ্ছে। পরের দিন পরী আবারও গোরানের কাছে যায় আর গোরানকে সব কিছু খুলে বলে। গোরান বলে, তুমি সত্যি বলছো, তোমার ভিডিওতে একটা ছায়া দেখা যাচ্ছে, আর এই ছায়াটা দেখিয়ে তুমি ইভাকে বিশ্বাস করাতে পারবে তুমি সত্যি কথা বলছো। কিন্তু অন্যদিকে দেখা যায় ইভা সন্দেহ করে পরীকে আর গোরানকে। সে ভাবে তাদের মধ্যে কিছু একটা চলছে, তাই তখন তাদের বাসায় চলে আসে আর ইচ্ছামতো গোরানকে মারতে থাকে। ইভা পরীকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখন পরী তো অনেক বেশি রেগে যায় আর ইভাকে বলে, তুমি আমাকে তো বিশ্বাস করছোই না, আর গোরান আমাকে সাহায্য করছে আর তুমি তাকে এসে মারছো। গোরান এরপর ইভাকে একটু ঠান্ডা করায় আর তারপরে তাকে সব কিছু দেখায়। এরপর ইভা বুঝতে পারে পরী সত্যি কথা বলছে। গোরান ইভাকে বলে কেউ পরীর ওপর কালো জাদু করেছে, আর তাই সে বারবার তার মায়ের আত্মাকে দেখতে পাচ্ছে। ইভা গোরানকে বলে, তুমি কিভাবে জানলে এটা কালো জাদু? গোরান তখন বলতে থাকে, আমার মা এইসব নিয়ে কাজ করে, তাই আমি ছোটবেলা থেকেই জানি এগুলো কালো জাদু। ওদের কথাবার্তা শুনে ইভা এবার বুঝতে পারে তাকে পরীকে সাহায্য করতে হবে। তাই সে এখন থেকে পরীকে অনেক বেশি সাহায্য করতে চায়। তবে দিন দিন পরীর অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল। এইবার তো পরী শুধু তার মাকে না, তার ইসমাত আন্টিকেও দেখতে পাচ্ছিল। যখন ইভা ঘরে না থাকে তখন আত্মারা পরীকে অনেক বেশি জ্বালাতন করে। আর তাই ইভা একদিন ঠিক করে সে তার ইসমাত আন্টির কাছে যাবে, কারণ সে এইগুলো নিয়ে কাজ করে। এরপর সকালে ঘুম থেকে উঠে পরী কাউকে কিছু না বলেই ইসমাত আন্টির কাছে চলে যায়। অন্যদিকে ইভা পরীকে বাসায় না দেখে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে গোরানের কাছে আসে। গোরানও জানতো না পরী কোথায় গেছে। অন্যদিকে দেখা যায় পরী তার গ্রামে ইসমাত আন্টির কাছে গেছে। সে ইসমাত আন্টিকে সব কিছু খুলে বলে তার সাথে কী কী ঘটছে। পরীর সব কথা শুনে ইসমাত আন্টি তার হাতে একটি পাথর দেয় আর বলে, আমি এখন আত্মাদের সাথে কথা বলবো।
এরপর দেখা যায় পরীর শরীরে কিছু অশরীরী আত্মা ভর করে। তারা খুব ভয়ঙ্করভাবে ইসমাতের সাথে কথা বলছিল। আর এরপর ইসমাত পরীকে বলে, তুমি তোমার হাতে পাথরটি ফেলে দাও। পরী পাথরটি ফেলে দিলে তার শরীর থেকে আত্মাগুলো চলে যায়। এবার পরীকে ইসমাত আন্টি জানায়, তোমাকে কেউ কালো জাদু করেছে, আর এই কালো জাদুটি তোমার বাসায় করা হয়েছে। আমাকে তোমার বাসায় নিয়ে চলো। এরপর দেখা যায় পরী ইসমাত আন্টিকে নিয়ে তার বাসায় আসে। পরী বাসায় এসে দেখে গোরান আর ইভা তার জন্য অপেক্ষা করছিল। আর পরীর সাথে ইসমাত আন্টিকে দেখে তারা একটু অবাক হয়ে যায়। এরপর ইসমাত আন্টি বলে, আমি তোমাদের ওয়াশরুমে যাব। ওয়াশরুমে গিয়ে ট্যাঙ্কের পিছন থেকে ইসমাত আন্টি কিছু চুল আর কিছু কাগজপত্র পায়। আর এরপর সে বলে, এইগুলো দিয়ে তোমাকে কেউ কালো জাদু করেছে। এরপর এই কালো জাদু কাটানোর জন্য ইসমাত আন্টি পরীকে নিয়ে কিছু রিচুয়ালস করে। আর এরপর দেখা যায় বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরও পরী সেই আগের মতোই লাগে। পরী এখনও সেই আত্মাদের দেখতে পায় আর তারা তাকে জ্বালাতন করে। এইবার পরী একজন আলেমের কাছে যায় আর তাকে গিয়ে সবকিছু খুলে বলে। আর তাকে বলে সে ইসমাত আন্টিকে কি বলেছে। লোকটি পরীর সব কথা শুনে আর সেই জিনিসগুলো দেখে বুঝতে পারে এগুলো কোনো কালো জাদু না। এরপর লোকটি পরীকে বলে, তোমাকে যে এইসব কিছু বলেছে সে তোমাকে ভয় দেখানোর উদ্দেশ্যে এইসব কথা বলেছে। আসলে এটা কোনো কালো জাদু না, তবে হ্যাঁ তোমার উপরে কালো জাদু করা হয়েছে। এরপর পরের স্থানে দেখা যায় আজকে পরী বাসায় আসলে এবারও তার মায়ের আত্মাকে দেখতে পায়। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে আজকে তার মায়ের আত্মা তার সাথে খুব শান্তভাবে ব্যবহার করে আর পরীকে কিছু একটা ক্লু দেয়। পরী সেই ক্লুগুলো দেখে বুঝতে পারে আসলে তার মা কি বলতে চাচ্ছে। এরপর তার মা তার সামনে একটা ভিডিও নিয়ে আসে, যে ভিডিওর মাধ্যমে দেখা যায় পরীর বিয়ের সময় গোরান তার খাবারে কিছু একটা মিশিয়ে দিয়েছে। আসলে গোরান পরীকে পছন্দ করত, বিয়ে করতে চাইতো। তবে পরী যখন ইভাকে পছন্দ করে এইটা গোরানের পছন্দ হয় না, তাই সে তার মা ইসমাতকে দিয়ে পরীর উপরে কালো জাদু করিয়েছে। এইটা দেখে পরী তো পুরো শকড হয়ে যায়। আসলে তার কাছের মানুষগুলোই তাকে এভাবে ঠকালো। পরীর মা পরীকে আরও বুঝায় আসলে যে কালো জাদুটা করা হয়েছে সেইটা তার মায়ের কবরের মধ্যে রাখা হয়েছে। এরপর পরী আর সময় নষ্ট না করে সাথে সাথে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় আর তার মায়ের কবরের পাশে চলে যায়। তার মায়ের কবরের মধ্যে সে একটি বক্স খুঁজে পায় যার মধ্যে কালো জাদু করা ছিল। পরী সেই বক্সটি নিয়ে সেই আলেমের কাছে চলে আসে। এরপর আলেম বলে, হ্যাঁ এইটাই সেই বক্স, এর মধ্যে আসল কালো জাদু করা জিনিসগুলো আছে। আলেম পরীকে বলে, তুমি তোমার বাসায় চলে যাও আর আমি আজকে এটা নষ্ট করার জন্য ব্যবস্থা করছি, তুমি কোনো চিন্তা করো না। সেই রাতে আলেম তার বাড়িতে সেই সমস্ত জিনদের দেখতে পায় যাদেরকে দিয়ে পরীকে কালো জাদু করানো হয়েছিল। এরা খুবই ভয়ঙ্কর ছিল। আজকে রাতেই তারা পরীকে মারার প্ল্যান করেছে। এরপরে আলেম বুঝতে পারে পরীর জীবনে ঝুঁকি আছে, তাই সে অন্য একটি লোকের কাছে যায় যে জিনদের তার কবলে রাখতে পারত। আর তাকে নিয়ে সে পরীদের বাড়িতে যায়। মধ্যরাতে তাদের দুজনকে বাড়িতে দেখে ইভা তো অনেক বেশি অবাক হয়ে যায়। আর তখন দেখা যায় তার পিছনে পরী দাঁড়িয়েছিল। আলেম আর সেই লোকটি বাড়িতে আসায় সেই আত্মাগুলো অনেক বেশি খেপে যায় আর তারা সাথে সাথে পরীকে প্রপোজ করে ফেলে। ইভা তখন বুঝতে পারছিল না তাদের সাথে এগুলো কি হচ্ছে আর পরী কেন এমন করছে। তখন আলেম তাদেরকে বলে পরীকে এই আত্মাগুলো প্রপোজ করে নিয়েছে। আলেম আর ওই লোকটি মিলে আত্মাগুলোকে তাদের কন্ট্রোলে আনার জন্য কিছু রিচুয়ালস করতে থাকে, কিন্তু দেখা যায় পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যায়। পরীকে আত্মাগুলো পুরোপুরি প্রপোজ করে নেয় আর অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করতে থাকে। অন্যদিকে দেখা যায় ইভা এগুলোকে রেকর্ড করার চেষ্টা করছিল। এতদিন ইভা বিশ্বাস করতো না, কিন্তু তারপরও যে একটু বিশ্বাস হয়েছিল আজকে নিজের চোখে দেখে তার বিশ্বাস আরও বেশি মজবুত হয়ে যায়। আসলে পরী অনেক বেশি সমস্যার মধ্যে ছিল। এরপর দেখা যায় ফাইনালি আলেম আর সেই লোকটি মিলে পরীকে সুস্থ করতে সফল হয়। আলেমের পর ইভাকে সব সত্যি কথা বলে দেয় গোরান আর তার মা মিলে পরীর সাথে এমন করেছে। এইটা শুনে ইভার তো অনেক বেশি রাগ হয় আর সে পুলিশের কাছে কেস করে দেয় গোরান আর তার মায়ের নামে। কিন্তু গোরান আর তার মাকে পুলিশ কোথাও খুঁজে পায় না। অন্যদিকে দেখা যায় এখন বেশ কিছুদিন হয়ে গেছে, পরী এখন সম্পূর্ণ সুস্থ। তবে তার মনে কোথাও না কোথাও একটা ভয় আছে যে গোরান আর তার মাকে যেহেতু পুলিশ খুঁজে পায়নি, তারা আবারও তার ক্ষতি করার চেষ্টা করবে। আর এই সাথে আজকের এই ভূতের মুভিটি শেষ হয়ে যায়। গাইস, তোমাদের যদি মুভিটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।